নমস্কার, ভক্তি চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আমরা প্রত্যেক দিন দুপুরবেলা ধারাবাহিকভাবে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত পাঠ করছি। এই শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত যেমন প্রত্যেক দিন পাঠ করি, তেমনি প্রত্যেক দিন সন্ধেবেলা আমরা আমাদের এই সনাতন হিন্দু ধর্মের কোনো না কোনো বিষয় নিয়ে কথা বলি, আলাপ করি, আলোচনা করি। আমাদের ভালো লাগছে আপনারা আমাদের এই সব কিছুই শুনছেন, আমাদের সঙ্গে থাকছেন, আমাদেরকে বিভিন্ন পরামর্শ দিচ্ছেন। আপনাদের দেখানো পথেই আমরা এগিয়ে যাচ্ছি। আমাদের আজকের পর্বে যারা নতুন, আমরা অনুরোধ করব আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তার কারণ আপনি যে কেবল নোটিফিকেশন পাবেন তা তো নয়, আপনি সাবস্ক্রাইব করলে আমরা ভীষণভাবে উৎসাহিত হই। আর সেই উৎসাহকে পাথেয় করেই আমরা আজকে শুরু করছি শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের 32তম পর্ব। ইতিমধ্যে আমরা 31টি পর্ব করে ফেলেছি। আজকে আমরা 32 নম্বর পর্ব শুরু করছি। আমরা ছিলাম শ্রীযুক্ত কেশবচন্দ্র সেনের সঙ্গে ঠাকুর যে নৌকা বিহার করছেন সেই জায়গায়। কোজাগর লক্ষ্মী পুজোর দিন কেশবচন্দ্র সেন তার যারা অনুগামী তাদের নিয়ে জাহাজ নিয়ে এসছেন দক্ষিণেশ্বরে এবং ঠাকুরকে সেই জাহাজে তুলে নিয়েছে। সেখানে ঠাকুরের সঙ্গে ওই সকল ব্রাহ্ম ভক্তগণ যারা ছিলেন তাদের কথোপকথন হচ্ছে। সেখানে ঠাকুর বিভিন্ন প্রশ্নের উত্তর দিচ্ছেন, যার মধ্যে দিয়ে আসলে আমরা আমাদের ধর্মের অনেক অজানা কাহিনী, তত্ত্বকথা যা আমাদের কাছে দুরূহ মনে হয় তা আমরা জানতে পাচ্ছি, বুঝতে পাচ্ছি। এর আগের দিন ঠাকুর বলছিলেন যে দুঃখ অশান্তি থেকে কিভাবে মুক্তি পাওয়া যায়। এই যে অহম বোধ, ঠাকুর বলেছেন অহম বোধটাই হচ্ছে আমাদের যত সর্বনাশের মূল। তাই এই আমি কর্তা, আমি সব, তা ত্যাগ করতে হবে। আর তা ত্যাগ করার একমাত্র উপায় হচ্ছে তাঁকে জানা, মাকে জানা। আমরা আগের দিন ঠিক এই জায়গায় এসে শেষ করেছিলাম। আজকে আমরা শুরু করব নবম পরিচ্ছেদ থেকে। সেই নৌকোর মধ্যে বা জাহাজের মধ্যে কি ঘটছে শ্রীমতার সুন্দর একটি বিবরণ দিয়েছেন, যার মধ্যে দিয়ে সেই সময়টা আমাদের কাছে খুব জীবন্ত হয়ে ওঠে। দেখুন, এই কথা আগেও বলেছি, হয়তো অতিকথন হয়ে যায়, অনেক বড় অনেক অতিরিক্ত কথা মনে হতে পারে, কিন্তু এটা তো জানা বা বলা প্রয়োজন যে শ্রীম এই রামকৃষ্ণ কথামৃত যে লিখে গেছেন একটি অসাধারণ অমূল্য কাজ। তার এই রামকৃষ্ণ কথামৃতের মধ্যে দিয়ে আমরা যেমন আমাদের এই সনাতন হিন্দু ধর্মের অনেক তত্ত্বকথা, বা সনাতন হিন্দু ধর্ম খালি বলবো না, যে কোনো ধর্মের অনেক তত্ত্বকথা, মানব ধর্মের অনেক তত্ত্বকথা যেমন জানতে পারি, তেমনি সেই সময়টাকে আমরা বুঝতে পারি। তাই বলবো, আমার উপলব্ধি এটা, এই শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত আসলে সেই সময়ের একটা দলিল। আমাদের এই সনাতন হিন্দু ধর্ম শুধু না, আমাদের মানব ধর্মের একটি দলিল। যদি মানব ধর্মকে বুঝতে হয় আর তৎসহ সেই সময়ের যদি ইতিহাসটা বুঝতে হয়, তাহলে অবশ্যই শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত পাঠ করা উচিত। আর তাই এই শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত এবং ঠাকুরকে প্রণাম জানিয়ে, শ্রদ্ধা নিবেদন করে আজকে আমরা শুরু করছি আমাদের নবম পরিচ্ছেদ। আজকে এই যে শ্রীযুক্ত কেশবচন্দ্র সেনের সহিত নৌকা বিহার ঠাকুরের, সেখানে আজকে দেখব ঠাকুর বলছেন কর্মযোগ সম্পর্কে। আমরা বিভিন্ন আমাদের যোগের কথা জানি, কর্মযোগ, ভক্তিযোগ, রাজযোগ। কিন্তু কর্মযোগটা কি, কোন যোগটি কি, এই শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের মধ্যে আমরা প্রত্যেকটি জিনিস আমরা জেনে নিতে পারবো। শুধু জেনে নিতে পারবো না, খুব সহজ সরল ভাবে ঠাকুর তার কথা বলেছেন। তা আজকে দেখব কর্মযোগ সম্পর্কে
ঠাকুর কি উপদেশ দিচ্ছেন শ্রীরামকৃষ্ণ কেশবাদী ভক্তের প্রতি? তোমরা বলো জগতের উপকার করা, জগৎ কি এতটুকু গা? আর তুমি কে যে জগতের উপকার করবে? তুমি কে যে জগতের উপকার করবে? তাকে সাধনের দ্বারা সাক্ষাৎকার করো, তাকে লাভ করো। তিনি শক্তি দিলে তবে সকলে হিত করতে পারো, নচেত নয়। এই কথাটা ঠাকুর বরাবর বলে আসছেন। যে এর আগের পর্বেই আমরা দেখছিলাম যে লোকশিক্ষা দিতে চাইলেই দেওয়া যায় না। লোকে কি বলবে? যদি আজকে আমরা কেউ গিয়ে লোকশিক্ষা দিতে চাই, তাহলে লোকে টিটকিরি দেবে, বলবে কানাকে পথ দেখিয়ে যাচ্ছে। ঠাকুর এই কথাটি আগের দিন বলেছেন। তা এই যে লোকশিক্ষা দিতে গেলে তাকে লাভ করতে হয়, তাকে জানতে হয়। আজকেও সেই ঠাকুর সেই কথাই বলছেন, তাকে সাধনের দ্বারা সাক্ষাৎকার করো, তাকে লাভ করো। তিনি শক্তি দিলে তবে সকলের হিত করতে পারো, নচেত নয়। একজন ভক্ত যতদিন না লাভ হয় ততদিন সব কর্ম ত্যাগ করব? শ্রী রামকৃষ্ণ, এটি তো আমাদের প্রশ্ন। যতদিন না লাভ করা যায় তাকে সাধনা করব কি পদ্ধতিতে? সবকিছু ত্যাগ করে কি জঙ্গলে কি সাধনা করব? নির্জনে বসে কি দিন রাত্রি তার সাধনা করব? আমার তো আমার একটি সংসার রয়েছে, আমার পরিবার রয়েছে, আমার সন্তান রয়েছে, তাহলে আমি করব কি করে? ঠাকুর তার উত্তর এর আগেও দিয়েছে, আজকেও দিচ্ছে। তিনি বলছেন শ্রীরামকৃষ্ণ, না, কর্মত্যাগ করবে কেন? ঈশ্বরের চিন্তা, তার নাম গুণগান, নিত্য কর্ম, এসব করতে হবে। কি সুন্দরভাবে ঠাকুর বুঝিয়ে দিলেন। এই যে নিত্যকর্ম কি? আসলে যাকে ভেদ করা যাবে না, যার শেষ নেই, এই শেষ নেই কে? ঈশ্বর। সেটাই নিত্যকর্ম। বিস্তারিত এখন বললাম না, এর আগে আমরা বলেছি নিত্য অনিত্য নিয়ে। নিত্য কি, অনিত্য কি, এর আগে আমাদের এই যে হিন্দু যে দর্শন, সেই দর্শনে নিত্য কি জিনিস সেইটি আমরা এর আগের যে বিভিন্ন পর্বে তার একটা ব্যাখ্যা বহুবার দিয়েছি, আজকে তার মধ্যে আর গেলাম না। ফলে এই নিত্য কর্ম করতে হবে, এসব করতে হবে। তখন ব্রাহ্ম ভক্ত তার মধ্যে একটি প্রশ্ন জেগে ওঠে। তিনি বলেন, সংসারের কর্ম, বিষয় কর্ম, ঠিকই তো। এই যে ঠাকুর বলছেন যে নিত্য কর্ম করব, এই নিত্য কর্ম করলে সংসারের কর্ম কিভাবে করব? আর বিষয় কর্ম যদি না করি, তাহলে বিষয় কর্ম বলতে কারো ব্যবসা হতে পারে, কারো চাকরি, মানে অর্থ রোজগারের যে কর্ম, সেই কর্ম যদি না করি তাহলে বাঁচবো কি করে? সেই প্রশ্ন তো আমাদেরও। ব্রাহ্মভক্ত যে প্রশ্নটি করেছেন সেই প্রশ্ন তো আমাদেরও। ঠাকুরও তার উত্তর দিচ্ছেন। ঠাকুর বলছেন শ্রীরামকৃষ্ণ, হ্যাঁ, তাও করবে, সংসার যাত্রার জন্য যেটুকু দরকার। কিন্তু কেঁদে নির্জনে তার কাছে প্রার্থনা করতে হবে, যাতে ওই কর্মগুলি নিষ্কাম ভাবে করা যায়। ঠাকুর এই কথাটি বরাবর বলেছেন, নিষ্কাম কর্ম। এই নিষ্কাম কর্ম কি আজকে সেটিও আমি আর বিস্তারিত বলছি না, এর আগের পর্বগুলিতে বলেছি, যারা শুনেছেন তারা জানেন যে আমি কর্ম করব, তার শুধু নিষ্কাম কর্ম না, নিষ্কাম সেবা। ঠাকুর বলেছে নিষ্কাম সেবা করতে হবে, অর্থাৎ আমি কিছু পাবো এই জন্য সেবা করলে হবে না। দান হতে হবে নিষ্কাম, প্রার্থনা হতে হবে নিষ্কাম, সেরকম কর্ম হতে হবে নিষ্কাম ভাবে করতে হবে। কেঁদে নির্জনে তার কাছে প্রার্থনা করতে হবে, যাতে ওই কর্মগুলি নিষ্কাম ভাবে করা যায়। ঠাকুর বলছেন যে আর বলবি, হে ঈশ্বর, আমার বিষয় কর্ম কমিয়ে দাও। কেননা ঠাকুর দেখছি যে বেশি কর্ম জুটলে তা তোমায় ভুলে যায়। ঠিকই, যখন আমরা বেশি কর্মের মধ্যে আবদ্ধ হয়ে যাই, আমরা হই না, সবাই হই, এটা হচ্ছে কলির একটি অন্যতম কি বলবো বাজে দিক, যে আমরা কেবল চাই চাই আরো চাই। ঠাকুর তো বলছেন যে যতটুকু বাঁচার জন্য প্রয়োজন ততটুকু করো, তার বাইরে আমাদের আরো চাই। আমার একটা বাড়ি থেকে আরেকটা বাড়ি, একটা ফ্ল্যাট থেকে আরেকটি ফ্ল্যাট, একটা গাড়ি থেকে আরেকটা গাড়ি,
এতেই তো আমরা আবদ্ধ হয়ে গেছি। কিন্তু ঠাকুর বরাবর বলে গেছেন, আমরা যারা ঠাকুরের ভক্ত, আমরা যদি সত্যিই মেনে চলি, তাহলে সত্যি তার বাণী যদি আমরা মেনে চলি, তার অমৃতময় বাণী, তাহলে আমাদের জীবনে এত দুঃখ, এত অশান্তি কিছু থাকে না। সেই জন্য ঠাকুর বলছেন, কেননা ঠাকুর দেখছি যে বেশি কর্ম জুটলে তোমায় ভুলে যাই, মনে করছি নিষ্কাম কর্ম করছি, কিন্তু সকাম হয়ে পড়ে। হয়তো দান সদাব্রত বেশি করতে গিয়ে লোকমান্য হতে ইচ্ছা হয়ে পড়ে। এইটি একটি লোভ। আমাদের যে ষড়রিপু, সেই ষড়রিপুর মধ্যে একটি আছে লোভ, যা হচ্ছে আমাদের মনে 6টি শত্রু, তা আমরা জয় করতে পারি না। এই ষড়রিপু নিয়ে আমরা একটি পর্ব করেছি, আমরা ডেসক্রিপশন লিঙ্কে দিয়ে দেওয়ার চেষ্টা করছি। যাই হোক, সেটি আলাদা প্রসঙ্গ। তা আসলে আমরা যখন লোককে হিত করতে যাই, এটি রবীন্দ্রনাথও বলেছেন, রবীন্দ্রনাথ ঠাকুর সেই কথাই বলছেন তার লোকহিত একটি প্রবন্ধে, এই মুহূর্তে মনে পড়ছে না মূল গ্রন্থটির নাম, যে আমরা পরের উপকার বললে উপকার করতে পারি না, আমাদের উপকার করার অধিকার থাকা চাই। কারণ করতে পারি না, তার কারণ আমরা কি হয়, আমাদের মনে অন্তঃকরণে এইটি বাসনা হয় যে লোক আমাকে বেশ মান্য করবে। ঠাকুর শ্রী রামকৃষ্ণ সে একই কথা বলছেন, যে হয়তো দান সদাব্রত বেশি করতে গিয়ে লোকমান্য হতে ইচ্ছা হয়ে পড়ে। এইটি করলে কিন্তু হবে না। আবার পূর্ব কথা, শম্ভু মল্লিকের সহিত দানাদি কর্মকাণ্ডের কথা। এই শম্ভু মল্লিক সম্পর্কে আপনাদেরকে একটু বলি। আমরা এই যখন শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত পাঠ করছি, তখন আমরা বিভিন্ন তত্ত্বকথার একটি ব্যাখ্যা দিই, যেটি ঠাকুর নিজে করে দেননি বা শ্রীম করে দেননি। ঠাকুর যেখানে তত্ত্বকথার ব্যাখ্যা দিয়ে দিয়েছেন, সেইটির আবার নতুন করে ব্যাখ্যা করতে যাওয়া তো ধৃষ্টতা, আমরা সেটা করি না। এবং শ্রীম, যিনি ঠাকুরের সান্নিধ্যে ছিলেন, তিনিও যেটির ব্যাখ্যা দিয়ে গেছেন, সেটিও করতে যাওয়া হচ্ছে আমাদের ধৃষ্টতা, আমরা সেটা করি না। কিন্তু যখন ঠাকুর নিজে ব্যাখ্যা দেননি, শ্রীম নিজে ব্যাখ্যা দেননি, তখন আমরা তার একটি ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করি আমরা আমাদের জ্ঞান অনুযায়ী। আর যখন কোনো চরিত্র নাম আসে, সেই চরিত্রগুলির একটি পরিচয় দিই। তার কারণ, এই কারা ঠাকুরের কাছে যেতেন আর ঠাকুরের আলোয় আলোকিত হয়ে কারা নিজেরা আমাদের সমাজকে আলোকিত করেছেন, সেইটি বোঝার জন্য আমরা এই চরিত্রগুলির বর্ণনা দিই, চরিত্রগুলির একটি অতি সংক্ষিপ্ত পরিচয় দিই। আর যখন ঠাকুর কোনো নতুন ধরনের শব্দ বলেছেন, উচ্চারণ করেছেন, স্থানের নাম বলেছেন, তার একটি পরিচয় আমরা দিই। তার কারণ হচ্ছে এর দ্বারা এই কথামৃত বুঝতে আরো সুবিধা হয়। তাহলে এই যে শম্ভুচরণ শম্ভু মল্লিকের কথা বলছেন, আমরা এর কথা একটু জেনে নিই। ধৈর্য ধরে থাকুন, শেষ পর্যন্ত থাকুন, আশা করি ভালো লাগবে। এই শম্ভু মল্লিকের কথা যখন তিনি বলছেন, এই শম্ভু মল্লিকের নাম ছিল হচ্ছে শম্ভুচরণ মল্লিক, ঠাকুরের দ্বিতীয় রসদদার। এই ঠাকুরকে যারা এর আগে আমরা দেখেছি, সুরেন্দ্র ঠাকুরের অন্যতম রসদদার ছিলেন। হ্যাঁ, তা ঠাকুরকে যারা যোগান দিতেন, অর্থের যোগান দিতেন, হ্যাঁ, তার মধ্যে ছিলেন এই শম্ভুচরণ মল্লিক অন্যতম। তা কলকাতার যে সিঁদুরিয়া পট্টি, যে কমলনাথ স্ট্রিট, সেই স্ট্রিটের পৈতৃক বাড়িতে সুবর্ণ বণিক কুলে এনার জন্ম হয়েছিল। সনাতন মল্লিকের একমাত্র পুত্র ছিলেন এই শম্ভুচরণ মল্লিক। প্রচুর অর্থ রোজগার করেছেন। হ্যাঁ, কেননা তিনি সওদাগরি অফিসে মুৎসুদ্দির কাজ করতেন। দক্ষিণেশ্বর কালীবাড়ির অনতি দূরে তার একটি উদ্যান বাটি ছিল, আর সেখানে উদ্যান বাটিতে যাতায়াত এবং অবস্থান উপলক্ষে এই ঠাকুরের সঙ্গে তার সাক্ষাৎকার ঘটে। এই ঠাকুর তার কাছে বাইবেল শুনেছিলেন। তা বাইবেল শ্রবণ করে তিনি যীশু খ্রিস্টের জীবনী এবং উপদেশ সম্পর্কে অবগত হয়েছিলেন। প্রথম দিকে এই শম্ভুচরণ অন্যান্যদের মতনই ব্রাহ্ম ধর্মে আকৃষ্ট হয়েছিলেন।
তা আমরা দেখেছি ঠাকুরের কাছে যারা আসতেন তারা অনেকেই ব্রাহ্ম ধর্মে বিশ্বাসী ছিলেন, তাই সেই ব্রাহ্ম ধর্মে আকৃষ্ট ছিলেন। কিন্তু এই ঠাকুরের সংস্পর্শে আসার পর তিনি কি হয়, তা এই আমাদের এই সনাতন হিন্দু ধর্ম সম্পর্কে আকৃষ্ট হন এবং জ্ঞান কি এই জানার প্রতি আগ্রহী হয়ে ওঠেন। ঠাকুরকে গুরুজি বলে তিনি সম্বোধন করতেন। শম্ভুচরণ ও তার স্ত্রী এরা দুজনেই শ্রী শ্রী মাকে সাক্ষাৎ দেবী জ্ঞানে পুজো করতেন। নহবতে মায়ের থাকতে অসুবিধে হতো, এইটি লক্ষ্য করে মন্দিরের কাছেই এই মায়ের জন্য একটি কুটির নির্মাণ করে দিয়েছিলেন। এবার মথুর বাবু ছিলেন ঠাকুরের অন্যতম রসদদার। তা মথুর বাবু যখন মারা যাওয়ার পর এই ঠাকুরের প্রয়োজনীয় দ্রব্যাদি তিনি কিন্তু সরবরাহ করে গেছেন। 4 বৎসর একনিষ্ঠভাবে সেবা করেছেন। তারপর ঠাকুরের জীবনদশাতেই এই শম্ভুচরণের মৃত্যু হয়। 1877 খ্রিস্টাব্দে মৃত্যু হয় এবং যখন তিনি মৃত্যুশয্যায় শায়িত ছিলেন তখন ঠাকুর তাকে দেখতে গিয়েছিলেন। এতটাই ঠাকুরের সঙ্গে এই শম্ভুচরণের বা শম্ভু মল্লিকের ঘনিষ্ঠ নিবিড় সম্পর্ক ছিল। তা সেই পূর্ব কথা, অর্থাৎ এই পূর্ব কথা শম্ভু মল্লিকের সহিত দানাদি কর্মকাণ্ডের কথা এখানে ঠাকুর বলছেন। পূর্ব কথা মানে কিছুদিন আগে যা ঘটেছে সেই কথা, সেই গল্প তখন শোনাচ্ছেন, যার এই গল্পের মধ্যে দিয়ে আমরা সেই সময় যারা উপস্থিত ছিলেন তারা এবং আমরা কিছু জেনে নিতে পারি। ঠাকুর বলছেন শম্ভু মল্লিক হাসপাতাল, ডাক্তারখানা, স্কুল, রাস্তা, পুষ্করিণী কথা বলেছিলেন। তা এগুলো তিনি তৈরি করবেন এই কথা শম্ভু মল্লিক বলেছিলেন। তা আমি বললাম সম্মুখে যেটা পড়লো না করলে নয়, সেটাই নিষ্কাম হয়ে করতে হয়। অর্থাৎ যেটি সামনে পড়বে অর্থাৎ অতি প্রয়োজন সেইটি আগে করতে হয়। ইচ্ছে করে বেশি কাজে জড়ানো ভালো নয়, ঈশ্বরকে ভুলে যেতে হয়। তার মানে কি আমরা এই সেবা ধর্ম দান কর্ম এগুলো করব না? ঠাকুর বলছেন না, এগুলো করবে, কিন্তু যেটি আগে প্রয়োজন একটা একটা ভাবে এগো, একটা একটা ভাবে করো, বেশি জড়িয়ে ফেলো না নিজেকে। এই শম্ভু মল্লিক যখন এত কিছু একসঙ্গে তৈরি করতে চেয়েছিলেন তখন সেই কথাই কিন্তু বলছেন এবং একটি সুন্দর উদাহরণ দিচ্ছেন। এরপর শুনুন, কালীঘাটে দানই করতে লাগলো, কালী দর্শন আর হলো না। ঠিকই বলেছেন তিনি। বলছেন অনেকে কালীঘাটে গিয়ে কেবল দান করতে করতে সময় পেরিয়ে গেল, কালীকে আর দর্শন হলো না। সেই কথাটাই ঠাকুর বলতে চাইছেন যে একটা একটা ভাবে করো, একটা একটা করে করো। কেননা যদি কর্মে বেশি আবদ্ধ হয়ে যাও, একই সঙ্গে সব কর্ম নিয়ে বসো, তাহলে তো আর তাকে দর্শন হবে না, তার কথা ভাবা যাবে না। ঠাকুর বলছেন আগে জোশো করে ধাক্কাধুক্কি খেয়েও কালী দর্শন করতে হয়, তারপর দান যত করো আর না করো। বলছেন এগুলো করো, কিন্তু আগে মাকে জেনে নাও, ঠাকুরকে, ঈশ্বরকে আগে জানো। ইচ্ছা হয় খুব করো, ঈশ্বর লাভের জন্যই কর্ম। শম্ভুকে তাই বললুম যদি ঈশ্বর সাক্ষাৎকার হন তাকে কি বলবে কতগুলো হাসপাতাল ডিসপেন্সারি করে দাও? হাসবো, ঠিকই তো। যখন ঈশ্বরের সাক্ষাৎকার হয়ে যায় তখন কি তাকে বলবো যে একলা হাসপাতাল করে দাও, ডিসপেন্সারি করে দাও? ভক্ত কখনো তা বলে না, বরং বলবে ঠাকুর আমায় পাদপদ্মে স্থান দাও, নিজের সঙ্গে সর্বদা রাখো, পাদপদ্মে শুদ্ধা ভক্তি দাও। এরপরেই ঠাকুর কর্মযোগ সম্পর্কে যে কথাগুলো বলছেন, তারপর বলছেন কর্মযোগ সম্পর্কে আরো যেটা বলছেন সেটা হচ্ছে কর্মযোগ বড় কঠিন, শাস্ত্রে যে কর্ম করতে বলেছে কলিকালে করা তা কঠিন। অন্নগত প্রাণ, আমাদের তো প্রাণ অন্নগত, বেশি কর্ম করলে চলে না। জ্বর হলে কবিরাজি চিকিৎসা করতে গেলে এদিকে রোগীর হয়ে যায়, বেশি দেরি সয় না। এখন ডি গুপ্ত,
এই এখন ডিগুপ্ত মানে ডিগুপ্ত একটা মিক্সচার, ম্যালেরিয়া হলে সেই সময় খাওয়াতো, অর্থাৎ জ্বরের প্রকোপ যখন বেড়ে গেছে সঙ্গে সঙ্গে সুস্থতা পাওয়ার জন্য কি হয়, ডিগুপ্তের ওই তিতকুটে একটা মিক্সচার শোনা যায়, সেইটি খাওয়ানো হয়। সেটি ঠাকুর বলছেন এখন হচ্ছে ডিগুপ্ত, হ্যাঁ, তাড়াতাড়ি ফল পেতে হবে। কলিযুগে ভক্তিযোগ, ভগবানের নাম গুণগান আর প্রার্থনা, ভক্তিযোগী যুগ ধর্ম। তাহলে যুগ ধর্ম কি? ঠাকুর বলছেন ভক্তিযোগী যুগ ধর্ম। কলিযুগে, কলিকালে ঠাকুর বলছেন ভক্তি একমাত্র পারে আমাদেরকে তার কাছে পৌঁছে দিতে, তাকে জানতে ভক্তি একমাত্র পারেন। তাই এই যে কলিযুগের একমাত্র ধর্ম হচ্ছে, যুগ ধর্ম হচ্ছে ভক্তিযোগ। তোমাদেরও ভক্তিযোগ, তোমরা হরিনাম করো, মায়ের নাম গুণগান করো, তোমরা ধন্য। তোমাদের ভাবটি বেশ, বেদ বেদান্তবাদীদের মতন তোমরা জগৎকে স্বপ্নবৎ বলো না। ওরও ব্রহ্মজ্ঞানী তোমরা নও, তোমরা ভক্ত, তোমরা ঈশ্বরকে ব্যক্তি বলো, এও বেশ। তোমরা ভক্ত, ব্যাকুল হয়ে ডাকলে তাকে অবশ্য পাবে। এরপর দশম পরিচ্ছেদ, এবং দশম পরিচ্ছেদের মধ্যে দিয়ে আমরা আজকে এই যে কেশবচন্দ্র সেনের সঙ্গে যে নৌকবিহার ঠাকুরের চলছে সেটি আমরা আজকে শেষ করব। এবং ইতিমধ্যে অনেকটা সময় আমরা পেরিয়ে গেছি, তাই অতিরিক্ত কথায় না গিয়ে আমরা এই শ্রীযুক্ত কেশবচন্দ্র সেনের সহিত ঠাকুরের যে নৌকা বিহার, সেই নৌকা বিহারে আমরা আজকে শেষ করব, দেখি কি হয়। এখানে বলে রাখি, ইতিমধ্যে হয়তো অনেকে ভুলে গিয়েছেন, এটা কোজাগরী লক্ষ্মী পুজোর দিনে এই নৌকা বিহার হচ্ছে, এখানে আমরা সেই কথাটি পাবো। কেননা শ্রীম একটা সুন্দর বর্ণনা এখানে দিয়েছেন, সেদিন গঙ্গার কি রকম একটি বর্ণনা সেইটি এখানে দিচ্ছেন। জাহাজ কয়লাঘাটে এইবার ফিরিয়া আসিল, সকলে নামিবার উদ্যোগ করিতে লাগিলেন। ঘরের বাহিরে আসিয়া দেখেন কোজাগরের পূর্ণচন্দ্র হাসিতেছে। আকাশে সেই বড় গোল থালার মতন চাঁদ লক্ষ্মী পুজোর দিন যে ওঠে, সোনালি রং তার কি অপূর্ব যে লাগে, সেটি বলছেন যে ঘরের বাহিরে আসিয়া দেখেন কোজাগরের পূর্ণচন্দ্র হাসিতেছেন, ভাগীরথী বক্ষ কৌমুদী লীলাভূমি হইয়াছে। ঠাকুর শ্রী রামকৃষ্ণের জন্য গাড়ি আনিতে দেওয়া হইল। কিয়ৎক্ষণ পর মাস্টার ও দু একটি ভক্তের সহিত ঠাকুর গাড়িতে উঠিলেন। কেশবের ভ্রাতুষ্পুত্র নন্দলালও গাড়িতে উঠিলেন, ঠাকুরের সঙ্গে খানিকটা যাবেন। এই কেশবের ভ্রাতুষ্পুত্র ছিলেন নন্দলাল সেন। আমরা তার সম্পর্কে পরে কোনো একটা সময় অবশ্যই বিস্তারিত বলবো, আজকে আর বলছি না, কেননা পরে আবার এই চরিত্রকে যখন আমরা পাবো অবশ্যই বলবো, কেননা সময়টা দীর্ঘ যাতে না বয়ে যায়। তা গাড়িতে সকলে বসিলে পর ঠাকুর জিজ্ঞাসা করিলেন, কই তিনি কই, অর্থাৎ কেশব কই। দেখিতে দেখিতে কেশব একাকী আসিয়া উপস্থিত, মুখে হাসি, হাসিয়া জিজ্ঞাসা করিলেন, কে কে এর সঙ্গে যাবে। সকলে গাড়িতে বসিলে পর কেশব ভূমিষ্ঠ হইয়া ঠাকুরের পদধূলি গ্রহণ করিলেন। ঠাকুর সস্নেহে সম্ভাষণ করিয়া বিদায় দিলেন। গাড়ি চলিতে লাগিল। ইংরেজ টোলা, সুন্দর রাজপথ, পথের দুই দিকে সুন্দর সুন্দর অট্টালিকা, পূর্ণচন্দ্র উঠিয়াছে। অট্টালিকাগুলো যেন বিমল শীতল চন্দ্র কিরণে বিশ্রাম করিতেছে। দ্বারদেশে বাষ্পীয় দ্বীপ, কক্ষ মধ্যে দ্বীপমালা, স্থানে স্থানে হারমোনিয়াম, পিয়ানো সংযোগে ইংরেজ মহিলারা গান করিতেছেন। ঠাকুর আনন্দে হাস্য করিতে করিতে যাইতেছেন। হঠাৎ বলিলেন, আমার জল তৃষ্ণা পাচ্ছে, কি হবে, কি করা যায়। নন্দলাল ইন্ডিয়া ক্লাবের নিকট গাড়ি থামাইয়া উপরে জল আনিতে গেলেন। কাচের গ্লাস করিয়া জল আনিলেন। ঠাকুর সহাস্যে জিজ্ঞাসা করিলেন, গ্লাসটি ধোয়া তো। নন্দলাল বলিলেন, হ্যাঁ। ঠাকুর সেই গ্লাসে জলপান করিলেন। বালকের স্বভাব, গাড়ি চালাইয়া দিলে ঠাকুর মুখ বাড়াইয়া লোকজন গাড়ি ঘোড়া চাঁদের আলো দেখিতেছে, সকলে তাতেই আনন্দ। নন্দলাল কলুটলায় যাবে,
ঠাকুরের গাড়ি শিমুলিয়া স্ট্রিটে শ্রীযুক্ত সুরেশ মিত্রর বাড়িতে আসিয়া লাগিল। এই সুরেশ মিত্র পরিচয় এর আগে আমরা দিয়েছি, আজকে আর তার মধ্যে গেলাম না। ঠাকুর তাহাকে সুরেন্দ্র বলিতেন। সুরেন্দ্র ঠাকুরের পরম ভক্ত, কিন্তু সুরেন্দ্র বাড়িতে নাই, তাহাদের নতুন বাগানে গিয়াছে। বাড়ির লোকেরা বসিয়া নিচের ঘর খুলিয়া দিলেন। গাড়ি ভাড়া দিতে হবে। কে দিবে? সুরেন্দ্র থাকলে সেই দিত। ঠাকুর একজন ভক্তকে বললেন, ভাড়াটা মেয়েদের কাছ থেকে চেয়ে নে না, ওরা কি জানে না ওদের ভাতাররা যায় আসে? সকলে হাসছ। নরেন্দ্র পাড়াতেই থাকেন। নরেন্দ্রনাথ, এখানে নরেন্দ্র বলতে নরেন্দ্রনাথ দত্তের কথা বলা হচ্ছেন, যিনি আগামী দিনে স্বামী বিবেকানন্দ হবেন। শিমুলিয়া স্ট্রিটে তার বাড়িটি রয়েছে। পরে এই রামকৃষ্ণ মিশন মঠ সেটি অধিগ্রহণ করে অসাধারণ একটি সংগ্রহশালা করেছে এবং সুন্দর সাজিয়েছে। আপনারা অবশ্যই দর্শন করে আসবেন বিবেকানন্দ রোডের মোড়ে। সেই বলছে, নরেন্দ্র পাড়াতেই থাকেন। ঠাকুর নরেন্দ্রকে ডাকিতে পাঠাইলেন। এদিকে বাড়ির লোকেরা দোতলার ঘরে ঠাকুরকে বসাইলেন। ঘরের মেঝেতে চাদর পাতা, দু চারটে তাকিয়া তার উপর কক্ষ প্রাচীরে সুরেন্দ্রর বিশেষ যত্নে প্রস্তুত ছবি, অয়েল পেন্টিং, যাহাতে কেশবকে ঠাকুর দেখাইতেছেন হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ সকল ধর্মের সমন্বয়, আর বৈষ্ণব, শাক্ত, শৈব ইত্যাদি সকল সম্প্রদায়ের সমন্বয়। ঠাকুর বসিয়া সহাস্যে গল্প করিতেছেন। এমন সময় নরেন্দ্র আসিয়া পৌঁছালে। তখন ঠাকুরের আনন্দ যেন দ্বিগুণ হইল। ঠাকুর নরেন্দ্রকে একটু অতিরিক্ত স্নেহ করতেন। আসলে বুঝেছিলেন এই নরেন্দ্র আগামী দিনের ভবিষ্যতের যিনি স্বামীজি, তিনি হিন্দু ধর্মকে একটি অন্য উচ্চতায় পৌঁছে দেবেন। শুধু না, হিন্দু ধর্মের মধ্যে দিয়েই এই বিশ্ব জয় করবে। ঠাকুরের যে বাণী, ঠাকুরের যে ভাববাণী, সেগুলিকে নরেন্দ্র সারা বিশ্ব দরবারে পৌঁছে দেবে। তাই ঠাকুরের একটি অতিরিক্ত স্নেহ ছিল নরেন্দ্র প্রতি, আর নরেন্দ্রকে দেখলেই ঠাকুর কিন্তু আনন্দিত হতেন, মানে তার আনন্দ অনেক বেড়ে যেত। আর ঠাকুর তার পাড়ায় এসছেন, নরেন্দ্র শুনে কি সেটা যাবে না? অবশ্যই যাবেন। তাই ঠাকুরের এই যে নরেন্দ্র এসে সেখানে পৌঁছালো, আর ঠাকুরের আনন্দ যেন তখন দ্বিগুণ হলো। তিনি বলিলেন, আজ কেশব সেনের সঙ্গে কেমন জাহাজে করে বেড়াতে গিয়েছিলাম। বিজয় ছিল, এরা সব ছিল। আসলে একেবারেই বাল্য স্বভাব তার, এবং নরেন্দ্রকে দেখে তিনি এতটা উৎফুল্ল হতেন যে কি ঘটেছে সঙ্গে সঙ্গে যেন তাকে না বললে হতো না। সেই বলছেন, সেই কেশব সেনের সঙ্গে তিনি গিয়েছিলেন এবং বিজয় ছিলেন। বিজয়ের কথা, বিজয় গোস্বামী, এর আগে আমরা বলেছি তার কথা, যার সঙ্গে কেশবের একটি দূরত্ব ছিল এবং আগের পর্বেই দেখেছি। এবং দূরত্বটি কেন ছিল সেটি আমরা জানি, বিগত পর্বগুলির মধ্যে আমরা কথা বলেছি এবং আমরা দেখেছি, গতকালের পর্বে আমরা সেইটাই দেখেছি যে তার সঙ্গে যে কেশবের দূরত্ব সেইটি ঠাকুর মিটিয়ে দিচ্ছেন। সেই বলছেন, বিজয় ছিল, এরা সব ছিল। মাস্টারকে নির্দেশ করিয়া বলিলেন, একে জিজ্ঞাসা করো কেমন বিজয় আর কেশবকে বললুম, মায়ে ঝিয়ে মঙ্গলবার আর জটিলে কুটিলে না থাকলে লীলা পোষ্টয় হয় না। এসব কথা মাস্টারের প্রতি কেমন গা? আপনি ভাবুন, একটু ভাবার চেষ্টা করুন, কেমন একটা বালকের স্বভাব ঠাকুরের মধ্যে। এই যে তিনি বলেছেন কিছুক্ষণ আগে জাহাজে বসে যে দুজনের কিন্তু লড়াই ছিল, আমি মিটিয়ে দিয়েছি, এইরকম ভাবেই আমরা রামকৃষ্ণ কথামৃতি দেখবো। এইরকম ভাবে বালক স্বভাবের ঠাকুর ছিলেন, আপন ভোলা ছিলেন। কেমন ভাবে তিনি এগুলো যেন বলতেন। মহান মানুষেরা তাই হয় হয়তো। আমরা মহান মানুষদের জীবনী যখন পাঠ করি তখন আমরা সেগুলি দেখতে পাই। সেই বলছেন, আর জটিলে কুটিলে না করলে লীলা পোষ্টাই হয় না। এসব কথা কেমন গা? মাস্টার বলেন, আজ্ঞা হ্যাঁ। রাত্রি হইল, তবু সুরেন্দ্র ফিরিল না। ঠাকুর দক্ষিণেশ্বর যাইবেন, আর দেরি করা যায় না। রাত 10:30। রাস্তায় চাঁদের আলো। গাড়ি আসিল, ঠাকুর উঠিলেন। নরেন্দ্র ও মাস্টার
প্রণাম করিয়া কলিকাতাস্থিত স্ব বাটিতে প্রত্যাগমন করিলেন। তাহলে এই কোজাগর লক্ষ্মী পুজোর দিনে ঠাকুর সারা দিন কি করলেন তার একটি বর্ণনা আমরা এই শ্রীমর মাধ্যমে জানতে পারলাম। একদম সকাল থেকে শুরু করে রাত্রি পর্যন্ত কি অপূর্ব তার বর্ণনা। সব থেকে বড় কথা, আমরা অনেক কিছু জানতে পারলাম। আমরা বেঁচে তো আছি এই জানার জন্যই আর আনন্দ পাওয়ার জন্য। যাই হোক, আজকে এ পর্যন্তই। আশা করি আপনাদের ভালো লাগছে। আমরা প্রত্যেক দিন যে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত পাঠ করছি, আপনারা আপনাদের বিভিন্ন মন্তব্যে জানান। আর আমরা কিভাবে এগোতে পারি, কোন কোন বিষয় নিয়ে সন্ধ্যাকালীন যে আমাদের আলোচনা হয়, কোন কোন বিষয় নিয়ে আমরা বলতে পারি, সেগুলো আপনারা একটু জানান। তাহলে আমরা আরো একটু এগিয়ে যেতে পারি। কারণ আপনাদের নিয়েই তো আমরা তো আর একক কেউ নই। যাই হোক, ভালো থাকবেন, ভালো রাখবেন, নিজে আনন্দে থাকবেন, অন্যকে আনন্দিত রাখবেন। আবার কাল আসুন, আমাদের সঙ্গে থাকুন, আমাদের উৎসাহিত করুন।